আচ্ছা, তাইলে হলো আমরা এটার প্রথম পার্টটা দেখি, যেহেতু আমরা কেউ স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, সো আমরা এখান থেকে দেখি। এখানে ওরা দিয়ে দিছে আর কি রেকর্ডটা। ঠিক আছে, সো প্রথমটা হলো ক্রিয়েটিং ইউর সেলার প্রোফাইল। এটা হলো একদম ফার্স্ট পার্ট, যেটা হলো আপনার সেলার প্রোফাইল ক্রিয়েট করবেন। এটা কিন্তু অনলি প্রোফাইল, নট গিগ। কেমন? এটা কিন্তু প্রোফাইল ক্রিয়েট। ফার্স্ট ইউ উইল নিড টু ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল। যে আপনার প্রথম হলো যে সেলার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে, তাই না? যে নিজের পার্সোনাল ইনফরমেশন গুলা দিয়ে একটা সেলার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো এটা একটু বড় করে দেখি। তো এখানে আপনি যখন হলো গিয়ে ঢুকবেন, তাই না, একদম আমরা আমরা যদি দেখি। স্যার এখানে আরেকটা প্রশ্ন ছিল আমার, মানে স্যার ফাইবার নামের ক্ষেত্রে কি ধরনের নামগুলো স্যার একটু বেশি পাওয়া যায় আর কি? যেমন নাম, কোনো ব্যক্তি নামে নাকি কোনো যে কোনো কিছু হলেই হয়? না না, এখানে নাম আসলে ওই রকম ভাবে ম্যান্ডেটরি না। ব্যক্তির নাম আচ্ছা স্যার, আমার বা, আমার যেটা নাম দেওয়া ওইটা তো আমি স্যার ওই যে আমার নিজের নামে দিইনি, মানে ড্রিম হ্যাঁ, ডিজাইন নামে আমি ফাইবারে এটা করছি আর কি। আচ্ছা এটা খুলতে পারেন। আবার অনেক সময় হয় কি যে নামের ক্ষেত্রে যেটা হয় যে ব্যক্তি, আমার কাছে মনে হয় যে সবসময় ব্যক্তির নিজের নাম ইউজ করাই ভালো। ঠিক আছে, কিন্তু এর বাইরেও আমাদের আসলে কিছু সমস্যা হয়ে যায়, যে অনেক সময় আমরা একবার নিজের নাম ইউজ করছি, আইডি ব্যান হয়ে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে আর কি নতুন করে আবার অন্য নামে খোলা হয়। আবার অনেকে ধরেন স্পেশালি, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, ব্যানার ডিজাইন করেন, ইত্যাদি ডিজাইন করেন। সেই ক্ষেত্রে ধরেন আপনি আপনার নাম ওইখানে, এইখানে নাম রাখলেন হলো সোশ্যাল মিডিয়া সলিউশন, অথবা সোশ্যাল মিডিয়া ডিজাইন, বা এইরকম অনেক রকমের নাম অনেকে ইউজ করে। লোগো এক্সপার্ট, এটা সেটা। ধরেন আপনি যেমন ডিজাইনের ক্ষেত্রে আপনি লিখছেন ড্রিম ডিজাইন। সো নামটা, এইখানের নামটা আসলে অতটা ইয়া না। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এর বাইরেও ভিতরে আরেকটা জায়গায় আছে নিজের পার্সোনাল ইনফরমেশন, সেইখানে কিন্তু একদম সবকিছু সলিড রাখতে হয়। একটা হলো গিয়ে প্রোফাইল নেম, যেটা হলো গিয়ে আপনার প্রোফাইলের নাম শো করে, আরেকটা হলো গিয়ে নিজের পার্সোনাল ইনফরমেশন। একটু দেখাচ্ছি, কেমন? আমরা ভিডিওটা দেখি, আস্তে আস্তে দেখলে বুঝবো। ওকে স্যার। ঠিক আছে, শুরু করি। আচ্ছা, ওই যে ওদের সাউন্ড কি শোনা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা, না স্যার। ব্যাকগ্রাউন্ডের নামটা শোনা মানে সাউন্ডটা শোনা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, দাঁড়া। আচ্ছা, চলুন তাহলে আবার শুরু করুন। Step away from offering your services to the Fiverr community. Now, before you sell on Fiverr, you need to create your user profile. It's important to showcase not only your talents, but your skills, education, certifications, and more. This will let potential buyers learn more about you and your qualifications. First, add your full name. This information will remain private. আচ্ছা, এই যে এইখানে প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশন, এইখানে আপনার পুরো নাম ক্রিয়েট করবেন, এইগুলা কিন্তু প্রাইভেট থাকবে। ঠিক আছে, সাব্বির, আপনি অ্যাকাউন্ট খুলছিলেন না? তখন কি এই বিষয়গুলো খেয়াল করছিলেন? হ্যালো? জি স্যার, এখানে এখানে আমার নামই দেওয়া হয়েছিল মনে হয়। এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দেওয়া হয়েছিল? জি মেবি স্যার এটা আচ্ছা, দেখতে মেবি হবে না। আরেকবার একটু। না, এইখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন। কোনো কারণে আপনার মানে আপনার যখন হলো ভেরিফিকেশন চাইবে, যদি আপনার ভেরিফিকেশন চাই, সেক্ষেত্রে না না হয় কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, যদি এটা এডিট করা যায়, হ্যাঁ, পরবর্তীতে এটা এডিট করা যায়, চেঞ্জ করা যায়, কিন্তু তারপরেও এটা দিয়ে রাখা ভালো। ঠিক আছে। জি স্যার। So, Uploading your profile picture is important. প্রোফাইলে ছবি দিবেন, কেমন? কেউ যদি হলো গিয়ে লগো দিতে চান বা কোনো লগো আপলোড করতে চান, সেক্ষেত্রে লগো। কিন্তু যদি ছবি দেন, তাহলে সেক্ষেত্রে মানে একদম ক্লিয়ার ফেস, সামনে একটা সুন্দর একটা ছবি দিয়ে রাখবেন। কারণ একটা সুন্দর ছবি দিলে হয় কি যে বায়ার একটু বেশি আকৃষ্ট হয়, তাই না? আচ্ছা, তাহলে আরেকবার পিছন। Upload an image that reflects the type of services you offer. Just make sure that your image is unique and real. Add a হ্যাঁ,
ইমেজের ক্ষেত্রে হলো যে আপনার ইমেজটা হইতে হবে ইউনিক, মানে গিগের যে ইমেজটা এটা ইউনিক হইতে হবে এবং রিয়েল হইতে হবে। এখানেও কিন্তু আপনি আরেকজনের কপি করে ইমেজ আরেকজনের ইমেজ আইনা দিয়ে দিবেন, এটা হবে না। ঠিক আছে, সো এটা হলো মাথায় রাখবেন। অথবা আপনি চাইলে আপনার আহ, কি বলে গিগ রিলেটেড ইমেজ, ধরেন সাপোজ হলো আপনি লগো ডিজাইন করেন, সেক্ষেত্রে হলো গিয়ে আপনি নিজে মানে প্রোফাইলের যে নামটা থাকবে, মানে যে নামে হলো গিয়ে আপনার প্রোফাইলটা শো করবে, সেই নামের উপর বেস করে আপনি একটা লগো ডিজাইন করলেন যেটা আপনার গিগে দিতে পারেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর তারপরে হলো গিয়ে ডেসক্রিপশন। ডেসক্রিপশন দিবেন হলো গিয়ে নিজে কি, যেমন আই এম এক্সপিরিয়েন্সড প্রোগ্রামিং উইথ ভাস্ট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ফর স্টার্টআপস। For any programming needs, just send me message with your request and I will do my best to help you. এখানে খুব ছোট্ট করে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এখানে মিনিমাম 150টা ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনি চাইলে বড় করে লিখতে পারেন, মানে 600 ওয়ার্ডের পুরো 600 ক্যারেক্টারই লিখতে পারেন, অথবা আপনি ছোট করে লিখতে পারেন। ঠিক আছে, বাট আপনি হলো গিয়ে লেখাটা এরকম ভাবে দিবেন যাতে কোনো একজন বায়ার আইসা আপনার লেখাটা পড়েই বুঝতে পারে যে আসলে আপনি কি বা কি ধরনের কাজ করেন। ওকে, Description. Let your buyers know about any additional expertise or anything else you would like them to know. The more personal you are, the more trust you'll earn. Here you can select the languages you speak and add your level. Add your occupation. ঠিক আছে, এইখানে হলো যে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখবেন যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন। ঠিক আছে, আর আমরা যদি সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ জানি সেটা হলো গিয়ে আমরা এই যে অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা হলো অ্যাড করতে পারবো। প্রাথমিক অবস্থায় যেটা দিবেন সেটা, আরেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতে চাই আমরা ইউজ করব বাংলা, সেটা আমাদের ফ্লুয়েন্ট, আমরা বাংলা রাখবো। অনেকে হয়তো হিন্দি বুঝেন, হ্যাঁ, সেখানে অ্যাড নিউ দিয়ে হিন্দি হিন্দি অ্যাড করে রাখবেন। বা অনেকে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন বা বুঝেন সেক্ষেত্রে সেটা অ্যাড করে দিবেন। স্যার এখানে তো সেই ভাষায় অ্যাড করা যাবে যেটা তো কথা বলতে পারো না লিখতে পারে ওইরকম। হিন্দি তো হ্যাঁ, স্যার বুঝতে পারি বা বলতে পারি কিন্তু লিখতে তো পারি না। না, সেক্ষেত্রে আমরা মানে অনেকে, একবার হলো যে আমার একটা বায়ারের সাথে চ্যাট হয়েছিল যেটা হলো গিয়ে কিরকম যে মানে ইংরেজির মতো করে, মানে আমরা যেমন আচ্ছা ইংরেজি ক্যারেক্টার দিয়ে বাংলা লিখি ওই রকম করে। জি স্যার। বুঝতে পারছেন? এখন আপনি যদি বুঝেন বা আপনি যদি এরকম করে লিখতে পারেন তাহলে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, Select the languages you speak and add your level. আচ্ছা, Add your occupation. তারপর হলো যে পার্সোনাল ইনফো। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি পার্সোনাল ইনফো, যে আপনি ঠিক কোন প্রফেশনটায় হলো যে কাজ করতে চান। ঠিক আছে, আবার আপনি যদি ধরেন একই সাথে দুইটা তিনটা দেয়া আর কি আমার মতে, মানে আমি আর কি এটা প্রেফার করি না বা এটা ইয়াও করাও উচিত না। ঠিক আছে, আপনি যে কোনো একটা মূল ক্যাটাগরি রাখবেন। ঠিক আছে, যে অকুপেশন আমরা এটাই দিব না, গ্রাফিক্স ডিজাইন। Then let your buyers know your skills. These can be skills which you gained through your previous jobs, hobbies, or even everyday life. এখানে হলো স্কিল, যে আপনি কি কি স্কিল আছে। ঠিক আছে, স্কিল গুলা কি কি আছে সেই অনুযায়ী। After you start to fill out your skills, you will see recommendations to add skills based on the ones you've selected. You can add up to 15 skills. আচ্ছা, এখানে হলো সর্বোচ্চ 15টি স্কিল অ্যাড করা যাবে। আপনি যখন প্রথম স্কিলটা অ্যাড করবেন, ঠিক আছে, প্রথম স্কিলটা ধরেন আপনি দিলেন ফটোশপ, তারপর ফটোশপ রিলেটেড নিচে হলো গিয়ে সাজেশন স্কিল অনেকগুলা চলে আসবে। এরকম করে হলো আমরা টোটাল 15টা স্কিল অ্যাড করতে পারবো। ওকে, Now, if you didn't find the right skills, you are welcome to suggest one. We will view all the requests, and if we feel it's suitable, we'll approve it. Describe your educational background, as this এখানে হলো যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যে আপনি কোথা থেকে কি ডিগ্রি নিয়েছেন কোন বছরে ওইটা। is a great way to distinguish yourself, even if your educational background doesn't directly relate to the service you are offering. Include any certifications you've achieved, such as honors, awards, and other designations which indicate your expertise or skills. This can help buyers see you as a qualified professional. Add your personal website URL.
This information will remain private. ঠিক আছে, এইখানে হলো যে এডুকেশন, যে আপনি আপনার এডুকেশন স্কিল কি, যে আপনি কি কমপ্লিট করছেন, কোন ডিগ্রি কমপ্লিট করছেন সেটার ইয়ার। আর এইখানে হলো সার্টিফিকেশন, যেটাতে হলো স্পেশাল কিছু বোঝায়। ধরেন আপনি সাপোজ আপনি কোনো ল্যাঙ্গুয়েজের কোর্স করছেন, এইখানে হলো যে আপনি দিয়ে দিলেন যে ল্যাঙ্গুয়েজের কোর্স In কি, the linked কোন account section, কোন ল্যাঙ্গুয়েজের কোর্স করছেন সেটা, ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজের কোর্স করছেন, কত সালে করছেন, সেটা হলো তার পরের সেকশনে দিয়ে দিবেন। আর তার নিচে হলো পার্সোনাল ওয়েবসাইট, যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেখানে এই পার্সোনাল ওয়েবসাইটটা দিবেন। এটা দেখেন অনলি ভিজিবল টু ইউ, এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, অন্য কেউ না। add your personal website URL. This information will remain private. In the linked accounts section, verify and link your accounts to add to your credibility. This will help us provide you with more business. And আচ্ছা, এখানে হলো যে আপনার যেই সোশ্যাল মিডিয়া লিংক গুলো আছে, সোশ্যাল মিডিয়া যে সাইট গুলো আছে, লিঙ্কডইন, গুগল, ফেসবুক, হ্যাঁ, এইগুলো হলো অ্যাড করবেন। তবে এইগুলা শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া সাইট গুলা কিন্তু শুধুমাত্র আপনার নিজেই দেখতে পারবেন, ঠিক আছে, আপনি নিজেই দেখতে পারবেন, আর ফাইবার অথরিটি দেখতে পারবে। এর বাইরে কোনো বায়ার এগুলো দেখতে পারবে না। don't worry, this information will not be displayed publicly. Your account security is important to us. ঠিক আছে, এই পার্টটা, এটা হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মানে এই পার্সোনাল ইনফরমেশনের এই পার্টের মধ্যে 4 নাম্বার পার্টটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হলো ইমেইল, ইমেইলটা ভেরিফিকেশন করতে হবে আপনার। আর দ্বিতীয়ত ফোন নাম্বারটা, কোনো কারণে ধরেন আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলেন, বা আপনার কোনো একটা প্রবলেম হলো, বা হলো টাকা উইথড্র দেওয়ার সময় আপনি যখন আপনার মানি উইথড্র দিবেন, সেই ক্ষেত্রে এই ইমেইল এবং ফোন নাম্বার, এই দুইটা জিনিস আপনার মানে কাজে লাগবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সো নিজের ফোন নাম্বার ইউজ করবেন এবং নিজের ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, এবং ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড সবাই মনে রাখবেন। আমরা হয় কি যে অনেক সময় ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে যাই। দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক ইউজ করতেছেন, ইমেল দিয়ে খুলছেন, ফেসবুকের আইডি পাসওয়ার্ড ঠিকই মনে আছে, কিন্তু ইমেইলে যেহেতু আমরা সচরাচর অভ্যস্ত না, ইমেল আমরা খুব একটা লগ ইন করি না, সেক্ষেত্রে দেখা যায় কি হয় যে আমরা ইমেইলের পাসওয়ার্ড ভুলে যাই। সো এটা একটু খেয়াল রাখবেন, কেয়ারফুল থাকবেন এই বিষয়ে। You will need to verify your email and phone number so that we can keep your account secured. ঠিক আছে, এন্ড দেন আপনার হলো যে সবকিছু ইয়ার পরে কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এই অপশনটাতে ক্লিক। Account secured. When buyers arrive at your seller profile page, they'll see information you filled out prior to creating your ঠিক gig. আছে, This will help them decide whether or not to purchase your services. The more information you include, the better your chances for making that first sale. আচ্ছা। Welcome to Fiverr. সো ওরা বলতেছে যে আপনি যত বেশি হলো ইনফরমেশন অ্যাড করবেন, তত বেশি হলো যে আপনার প্রথম কাজটা পাওয়ার চান্সেস বেশি, মানে প্রথম কাজটা পাওয়ার চান্স বেড়ে যাবে। সো আপনি সুন্দর করে গুছায়া নিজের ডেসক্রিপশন, নিজের অন্য যে ইনফরমেশন গুলো আছে সেগুলা দিবেন। ওকে, যে গিগের যে বিষয়টা, ঠিক আছে, যে গিগ বিষয়টা কি অ্যাকচুয়ালি, মানে কি, Definition. হ্যাঁ, গিগ বিষয়টা হলো যে ধরেন এটা একটা, আচ্ছা অন্য অন্য একটাতে দেখাই। ওয়েবসাইট, ফটোশপ, ঠিক আছে, এই যে ধরেন এটা হলো গিয়ে একটা ফটোশপের গিগ, ফটোশপ স্ক্রিন রিটাচ আপ এন্ড রিমুভ ফ্রম আইটেম সুইচ, ঠিক আছে। এইটা হলো কি যে গিগ মানে হলো যে সার্ভিস, যে আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস, মানে আপনি একটা প্রোফাইলের আন্ডারে প্রথম 7টা পর্যন্ত সার্ভিস রাখতে পারেন। আপনি যতক্ষণ হলো গিয়ে নিউ সেলার, এজ এ নিউ সেলার হিসেবে থাকবেন, আপনি 7টা পর্যন্ত সার্ভিস রাখতে পারেন। সো গিগ হলো যে প্রত্যেকটা সার্ভিস, যে আপনি যদি 7টা সার্ভিস রাখেন, 7টা সার্ভিস, কোনো সমস্যা নাই। তবে প্রাথমিক অবস্থায় আপনি 7টা সার্ভিসই রাখবেন, আপনি 7টা গিগই খুলবেন, কারণ আপনার কোন গিগে অর্ডার পাবেন সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না, তাই না?
তো আপনার যদি একটা গিগ থাকে সেক্ষেত্রে দেখা গেল ওই একটা গিগ বায়ারের সামনে আসবে কি আসবে না এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার যদি 7টা গিগ থাকে সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, তাই না? সো একটা গিগ খুলবেন না, 7টা গিগই খুলবেন। সেটা যে মানে মানে ইন্ডিভিজুয়াল সার্ভিস দিয়ে দিয়ে অনেক 7টা গিগগুলোকে খোলার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, সো গিগের বিষয়টা দেখি যে এই যে একটা গিগ, এই গিগটা আছে কিসের? গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে একটা সাব ক্যাটাগরি হলো ফটোশপ এডিটিং। সো গ্রাফিক্স ডিজাইন হলো গিয়ে মূল ক্যাটাগরি, সেটার আন্ডারে একটা সাব ক্যাটাগরি আছে হলো ফটোশপ এডিটিং। সো এই ফটোশপ এডিটিং এর মধ্যে আছে হলো এই কাজটা। এখানে হলো গিগের ইমেজ আছে 3টা পর্যন্ত ইমেজ, গিগের ডেসক্রিপশন, তারপর হলো যে যেটা আছে যে গিগের এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যে 3টা পার্ট, যে সার্ভিসের 3টা পার্ট, যে আপনি বেসিক পার্টে কি দিচ্ছেন, স্ট্যান্ডার্ড পার্টে কি দিচ্ছেন, প্রিমিয়াম পার্টে কি দিচ্ছেন। ঠিক আছে? তো এবার হলো আমরা এটা ভিডিওটিতে দেখি যে কিভাবে হলো গিয়ে ওরা গিগটা ক্রিয়েট করার জন্য আমাদের সাজেস্ট করে। ঠিক আছে? Fiverr.com makes it easy for you with a wizard-like interface that guides you through each step. After you log in, click Selling, Gigs, and then click Create a New Gig. On the Gig Creation page, আচ্ছা, এটা কি বুঝছেন যে কোথা থেকে আপনার ক্রিয়েট করতে হবে? অ্যাকাউন্ট খোলার পরে Fiverr.com makes it easy for you with a wizard-like interface that guides you through each step. After you log in, click Selling, Gigs, and then click Create a New Gig. On the Gig Creation page, the first thing you'll need to do is fill out your gig title. Your title is how you present your service, so it's important that your title is short, clear, and to the point. Next, choose the category and subcategory for your gig. For your convenience, Fiverr suggests categories based on your title. It's important to choose the best category for your service so that buyers searching will find you easily. In the gig metadata area, you can make your gig easy to find. Just select the relevant criteria in each topic, and this can help give more exposure and traffic to your gig. Add tags, which are keywords related to your gig. This will help buyers find your service. The scope and pricing section is where you name your basic package, describe the details of your offering, and define your delivery time, number of revisions, pricing, and your extras. In this video, we will show you how to define a single package. To learn how to offer more packages, you can view our video on triple packages. First, write a title for your basic package, and then in the description area, briefly describe what you're offering. Be as detailed as possible so buyers will be able to understand if this meets their needs. Define your delivery time, revisions, and all the other details in your offering. Most importantly, set an attractive price for potential buyers. You also have the option to offer extra fast delivery and set a price for this extra. Buyers will have the option to select extra fast delivery before ordering. In the description area, briefly describe the general service you're offering. Further down, you can create questions and provide answers to the most commonly asked questions regarding your service. Your frequently asked questions will be displayed in your gig page. Here, you need to set requirements for the buyer to fill out before you can start working on their order. In the gig gallery area, you can upload a video, photos, or PDF files. All these are ways to present your offering and display your work samples to the buyer community. The security of your account is important to us. Therefore, you need to verify your account. You can verify by SMS or by a phone call. Just enter your number and make a selection. If choosing SMS, just enter the code you received and click Submit Code. When the verification process is completed, just click Next and Publish Gig. Here you can share your gig on various social networks. Once buyers arrive on your gig page, they'll see your basic gig and the details for your offering, which also include customized extras you've defined.
Once selected, they'll arrive at the checkout page, which displays a summary of their order. They'll still have the option to order customized extras. And that's it. Enjoy and happy selling. If you're looking to sell আচ্ছা, এখানে বলি যে প্রথম a service গিগটা যখন হলো পাবলিশ করবেন তখন কিন্তু আরো একবার আপনার হলো এই যে ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে বলবে, ঠিক আছে? সো ফোন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা আরো একবার মাথায় রাখেন। আচ্ছা, এবার আমরা হলো কিছু পার্ট দেখি, সেটা হলো যে গিগের টাইটেল। হ্যাঁ, গিগের টাইটেল কিরকম হইতে হয় সেটা হলো যে গিগ আপনার সার্ভিসটা যেই রিলেটেড, সেই সার্ভিস রিলেটেড কিওয়ার্ড বা ট্যাগ আপনার গিগের টাইটেলে থাকতে হবে। যেমন ধরেন আপনি যদি হলো ফটোশপ এডিটিং দেন, তো আপনি তখন টাইটেলটা লিখবেন যে আই উইল ডু, অথবা হ্যাঁ আই উইল ডু ফটোশপ, এনি ফটোশপ এডিটিং এন্ড রিটাচিং, ঠিক আছে? অথবা আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড এনি ফটোশপ এডিটিং। সাপোজ আমি আপনার একটু ভালো করে দেখাই, সেটা হলো ফাইবার প্রজেক্ট, ফাইবার প্রোফাইল এন্ড গিগ, ফটোশপ এডিটিং। দেখেন এখানে দেখেন যে কিছু ইয়ে ছিল, যে কিছু গিগের টাইটেল এখানে আমি রাখছিলাম যে আই উইল ডু এনি ফটোশপ এডিটিং রিটাচিং প্রফেশনালি। এই ফটোশপ এডিটিং এটা একটা ট্যাগ, রিটাচিং এটা একটা ট্যাগ। আই উইল ডু ফটোশপ এডিটিং ফর অ্যামাজন প্রোডাক্টস, এই যে অ্যামাজন প্রোডাক্ট ফটো, অ্যামাজন প্রোডাক্ট ফটো, এই অ্যামাজনও একটা ট্যাগ, প্রোডাক্ট ফটোও একটা ট্যাগ, আর ফটোশপ এডিটিং তো একটা ট্যাগই। এটা ধরে বায়াররা হলো সার্চ করে। I will do background remove, any Photoshop editing, retouching, design. এই ডিজাইন, রিটাচিং, ফটোশপ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইগুলা প্রত্যেকটা এক একটা ট্যাগ লাইন, ঠিক আছে? এখন কোনটা ট্যাগ বা কোনটা ট্যাগ লাইন এটা কিভাবে বুঝবেন? আমরা যখন এখানে সার্চ করি, হ্যাঁ এখানে যখন আমরা সার্চ করি, আপনি জাস্ট লেখেন PHOTO, দেখেন ফটো লিখলেন, কি আসছে? ফটো এডিটিং, ফটোশপ, ফটোশপ এডিটিং, প্রোডাক্ট ফটোগ্রাফি, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটোগ্রাফি, এই প্রত্যেকটা হলো একটা ট্যাগ। ধরেন একজন বায়ার আসছে যে যার হলো গিয়া ফটো এডিটিং দরকার বা ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার, সে জাস্ট এখানে এসে প্রথম কি লিখবে? ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড BACKG, হ্যাঁ এইটুকু লেখার পরেই এখানে আসছে background removal, Amazon product background remove from image, photo background removal, Amazon product background remove job, white background। এখন তার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিসটা দরকার হয়, সে কিন্তু আর পুরো কথাটা টাইপ করবে না, করবে? সে কিন্তু পুরো কথাটা টাইপ করবে না, সে কি করবে? জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভালে একটা ক্লিক করে দেবে। তারপরে দেখেন যে যেই গিগ গুলা সামনে আসছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভালে ক্লিক করার পরে I will do Photoshop editing, background remove, face swap, retouching, resize ইত্যাদি। হ্যাঁ, রিসাইজ ইন 12 hours, এটা হলো গিয়ে তার গিগের টাইটেল। সো এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ কথাটা আছে, সেহেতু এইটা এবং তার গিগের হয়তো ইয়ে ভালো, রেটিং ভালো, সে সবকিছু ক্রাইটেরিয়া মেনটেন করছে এবং তার গিগ র্যাঙ্কে আছে, সেজন্য এটা সামনে চলে আসছে। এবং এটা দেখেন I will do Photoshop editing, bulk photo, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এখানেও আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল কথাটা যার ট্যাগের সাথে মিলছে, প্রত্যেকটা ট্যাগ মানে প্রত্যেকটা গিগ হলো যে সামনে চলে আসছে, আগে চলে আসছে। সো আপনি যখন হলো যে গিগ খুলবেন, ধরেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ খুলেন, সেক্ষেত্রে কি করবেন? যে আপনি যখন গিগের টাইটেলটা দিবেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল রিলেটেড যে কয়েকটা ট্যাগ আছে সেইগুলো হলো আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে
এই যে ব্যাকগ্রাউন্ড লিখলে ধরেন যে কয়েকটা আসলো সেই কয়েকটা গিগ এইখানে রিসার্চ করে তারপর টপে যে গিগ গুলো আছে সেই গিগ গুলা রিসার্চ করে তাদের টাইটেল অনুযায়ী আপনি আপনার নিজের টাইটেলটা সুন্দর করে বানাবেন। বুঝাইতে পারছি? তো সেই ক্ষেত্রে হলো যে আমরা এই যে এইরকম সামনের সারিতে যারা যারা আছে তাদের গিগ গুলা ওপেন করে সেই গিগের টাইটেলটা মনে করেন আমি একটা নোটপ্যাডে নিয়ে সেইগুলো এরকম করে আমি বসানোর পরে আমি হলো একটা একটা করে দেখবো যে কোন ডেসক্রিপশন মানে কোন কিওয়ার্ড গুলা বা কোন কথা ট্যাগটা সবগুলা গিগের মধ্যে আছে, মানে সবগুলা গিগ টাইটেল আছে। সেই ক্ষেত্রে মোস্ট কমন যেগুলা আমার সার্ভিসের সাথে যায় সেই ট্যাগ গুলা রেখে আমি একটা গিগের টাইটেল বানাবো। তবে আপনি আপনার গিগের টাইটেলে যত বেশি ট্যাগ ইউজ করতে পারবেন, যত বেশি ট্যাগ ইউজ করতে পারবেন আপনার গিগ তত বেশি সামনে থাকার পসিবিলিটি বেশি। ওকে, এবার এই গিগ গুলা ওপেন করি কেমন, একটু গিগ গুলা ওপেন করি। এই যে প্রথম যে চারটা আছে সেই চারটা গিগই ওপেন করলাম। তারা কি করে, আই উইল ডু ফটোশপ এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ডিং, ফেস সোয়াপ, এই যে সে হলো এই কাজগুলা করে। এখানে সে একটা ডেসক্রিপশন দিছে, ডেসক্রিপশনের নিচে হলো এই যে এখানে দেখেন যে প্রোভাইড সার্ভিসেস, যে সে কি কি সার্ভিস গুলা প্রোভাইড করে। এইগুলা নিয়ে আগেও কথা বলছি, আজকে আবার বলতেছি যে কি কি সার্ভিস প্রোভাইড করে। যে যেই সার্ভিস গুলা প্রোভাইড করে, ঠিক আছে, সেই সার্ভিস গুলা ট্রাই করবেন যে প্রত্যেকটা হলো যে এক একটা কিওয়ার্ড হিসাবে হলো গিয়ে রাখতে, মানে যেই কিওয়ার্ড ধরে হলো যে সার্চ হয় ফাইবারে, যেই কিওয়ার্ড গুলা ধরে ধরে সার্চ হয় সেই কিওয়ার্ড গুলো আপনি আপনার এই যে গিগের ডেসক্রিপশনের মধ্যে রাখার চেষ্টা করবেন। যে সে প্রোভাইড সার্ভিসেস হিসাবে হলো গিয়ে সে রাখছে, আপনি এরকম প্রোভাইড সার্ভিসেস হিসাবে রাখেন, কোনো প্রবলেম নাই। বাট কারোটা 100% কপি করবেন না, ঠিক আছে। আর আপনার যে মেইন যে সার্ভিসটা, ধরেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা হলো গিয়ে মেইন সার্ভিস, অথবা তার মেইন সার্ভিস এইখানে, তার মেইন সার্ভিস হলো গিয়ে ফটোশপ এডিটিং। ফটোশপ এডিটিং হলো গিয়ে তার মেইন সার্ভিস। তো সে কি করবে যে তার এই গিগের ডেসক্রিপশনের মধ্যে কয়েকবার হলো যে মানে আপ টু মানে আপনি 4 বার 3 বার এই ফটোশপ এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফেস সোয়াপ রিটাচিং এই কথাগুলা রাখার চেষ্টা করবেন আপনার এই গিগের ডেসক্রিপশনের মধ্যে। ওকে, আচ্ছা, এখানেও দেখেন এই যে আই অফার দিস সার্ভিস, এইখানে যে যেই কিওয়ার্ড গুলা ধরে হলো বায়ার সার্চ করে সেইগুলা সে কি করছে যে গিগের ডেসক্রিপশনে রাখার চেষ্টা করছে। এখানেও সেম, যে 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 সার্ভিস গুলো সার্ভিস দ্যাট আই উইল অফার, যে এই সার্ভিস গুলা, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটা এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ অপটিমাইজ ফর ওয়েব স্টোর, রিসাইজ অবলিক কাট, সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফর কি শপলিফট, অ্যামাজন এন্ড ইবে, কালার কারেকশন, বেসিক রিটাচিং, রিসাইজ দ্য পিক্সেল। সে এই হলো গিয়ে সার্ভিস গুলো এবং প্রত্যেকটা হলো গিয়ে এক একটা কিওয়ার্ড, ঠিক আছে। এখানেও দেখেন যে সে অনেক এই ট্যাগ গুলা রাখছে, ফটো রিমুভাল, শ্যাডো, ইমেজেস প্রসেসিং, হ্যাঁ, ফর ইউর ওয়েব স্টোর, দিস ডিপ এন্ড ওয়ার্ক। এই যে এখানে দেখেন জুয়েলারি ইমেজেস, সাইকেলস, প্ল্যান্টস, প্ল্যান্টস অর নেট ইমেজেস। এইগুলো মনে করেন যে এক একটা কিওয়ার্ড। এই জুয়েলারি ইমেজ, জুয়েলারি এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। এখানে দেখেন যে আমি যদি জে ডব্লিউ ই, সরি বানানটা ভুল হচ্ছে, আপনি যদি এখানে জুয়েলারি লিখে সার্চ দেন, দেখেন জুয়েলারি ডিজাইন, জুয়েলারি লোগো, জুয়েলারি রিটার, জুয়েলারি কার্ড, মানে এই জুয়েলারি এই ওয়ার্ডটাও একটা কিওয়ার্ড হিসাবে ইউজ হয়। বুঝাইতে পারলাম?
ঠিক আছে, যে ক্রিয়েট আ নিউ গিগ, এই পার্টটাতে এসে হলো আমরা সো প্রথমে হলো যে আমরা গিগের টাইটেলটা দিলাম, যে গিগের টাইটেল, যে আমার গিগের টাইটেল কি হবে। তারপর হলো যে গিগের ক্যাটাগরি, যে আমি কোন ক্যাটাগরিতে দিব টাইট। তবে একটা ভালো বিষয় হলো যে আপনি টাইটেল দেওয়ার সাথে সাথে এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনার শো হয় যে কোন ক্যাটাগরি। তো আমি ফটোশপ এডিটিং, তারপর ফটোশপ এডিটিং দেওয়ার পরে গিগ ম্যাটারডাটা আমি কি দিব, আমি ধরেন দিলাম রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভাল হলে আমি ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বা রিসাইজিং, রিস্টোরেশন, যেটাই হোক। তো আমি দিলাম রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট। ফাইল ফরম্যাট, ফাইল ফরম্যাটের বিষয়টা হলো যে আপনি কোন কোন ধরনের ফাইল ফরম্যাট প্রোভাইড করতে পারবেন, কোন কোন ধরনের ফাইলের ফরম্যাট আপনি প্রোভাইড করতে পারবেন। আমরা জেপিজি দিতে পারবো, পিডিএফ দিতে পারবো, পিএনজি দিতে পারবো, পিএসডি দিতে পারবো, তাই না? এই সবগুলো ফরম্যাটই তো আমরা দিতে পারবো। ঠিক আছে, ক্যামেরা রটা দেওয়ার দরকার নাই। আপনি র ফরম্যাট মানে হলো ধরেন ক্যামেরা র যদি কেউ চায়, আপনি একটা নর্মাল জেপিজি রে তো ক্যামেরা র ফরম্যাটে কনভার্ট করতে পারবেন না। তো ক্যামেরা র, টিআইএফ, এই দুইটা আসলে দরকার নাই। ঠিক আছে, তো এটা হলো গিয়ে আমরা এই 1 2 3 4 এই চারটা দিব। তারপর দেখেন হলো ট্যাগ। এই ট্যাগের বিষয়টা কি, যে আমার কাজের সাথে রিলেটেড যেই কিওয়ার্ড গুলো আছে, কাজের সাথে রিলেটেড, আমরা এখানে যদি লিখি জাস্ট ফটো, ফটো লিখলে ফটো এডিটিং, সো এটা আমার একটা ট্যাগ। ফটোশপ, ফটোশপ এডিটিং, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটাও আমার একটা ট্যাগ, তাই না? আবার ধরেন যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখি, যে আমার সার্ভিসটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড, বিএসসি কে জিআরওএন, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখলেই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। এইগুলো অনেক বড়, এত বড় হলো ট্যাগ দেন। ট্যাগ আপনি বড় জোর দুইটা কিওয়ার্ডের দিতে পারেন, দুইটা বা তিনটা ওয়ার্ডের আপনি ট্যাগ ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। অথবা আপনি যদি চান যে আচ্ছা যারা টপ আছে, যে টপ সেলার যারা আছে, এরা 2 3, কারণ আমি যারা সামনের দিকে আছে এরকম কয়েকজনের ট্যাগ আপনি দেখবেন যে তারা কি ট্যাগ ইউজ করছে। ঠিক আছে, সো এই যে এই গিগের ট্যাগ কি কি আছে, একদম গিগটা ওপেন করার পরে নিচে দেখেন যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, কাট আউট ইমেজ, ক্রপ ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্রপ ইমেজ, এই ক্রপিং ইমেজ, ক্রপ ইমেজ, একই রকমের ট্যাগ। হ্যাঁ, সো এই ট্যাগ গুলো হলো সে ইউজ করছে। ঠিক আছে, এবার আমি যদি পরেরটা দেখি, আই উইল রিটাচ প্রোডাক্ট এন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড কমপ্লেক্স ইমেজেস। এখানে যদি দেখি তাইলে সে কি ইউজ করছে, প্রোডাক্ট রিটাচ, অ্যামাজন স্টোর, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, জুয়েলারি, ফটোশপ এডিটিং, এগুলো হলো তার ট্যাগ। এটা যদি দেখি, এটার একদম ইয়াতে আসলে সে মাত্র 3টা ট্যাগ ইউজ করছে, এডিট, ফটোশপ, ফটো। এডিট, এটা খুবই একটা কি মানে পাওয়ারফুল ট্যাগ, কারণ হলো গিয়ে আপনি প্রত্যেকটা কথার মধ্যে এই এডিট ইউজই করে। আর ফটোশপের যে কোনো কিছুতে হলো গিয়ে ফটোশপ আসে, আর ফটো কথাটা অনেক ট্যাগের মধ্যে আপনি ফটো কথাটা আসে, তাই না? সেই কারণে হলো সে এই 3টা ট্যাগ ইউজ করছে। তো আমরা ধরেন হলো এখন নিজের ট্যাগের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ধরেন আমি যদি এখানে জাস্ট PHOTO ফটো লিখি, দেখেন চলে কিছু সাজেশন সে আমাকে দিয়ে দিছে, যে ফটোশপ ওয়ার্ক, ফটো, ফটো রিটাচিং। ঠিক আছে, ধরেন আমি প্রথমে দিলাম ফটো রিটাচিং, তারপরে আবার লিখলাম ফটো, আমি ওই যে আমি এই ফটোটারই একটা ট্যাগ রাখলাম ফটো। এবার বিএসসি কে জিআরওএন, ব্যাকগ্রাউন্ড, বিএসসি এইটুকু লিখলে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল রাখলাম। তারপর হলো ইমেজ, ইমেজ লিখলে দেখেন কি আসে, ইমেজ এডিটিং, রিসাইজ ইমেজ, ইমেজ প্রসেস, ইমেজ শেয়ারিং, আমি ইমেজ এডিটিং রাখলাম, ইমেজ এডিটিং। তারপর হলো আমি আরেকটা রাখলাম ধরেন গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এটাও একটা ট্যাগ এবং পাওয়ারফুল ট্যাগ, সো আমি গ্রাফিক্স ডিজাইন রাখলাম। ঠিক আছে, ওকে। এবার হলো সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এই পার্টটাতে আসে হলো যে আপনার গিগের প্রাইসিং,
যে আপনি 3 ধরনের গিগ হলো যে ইয়ে করতে পারেন, মানে গিগের মধ্যে আপনি 3টা অপশন রাখতে পারেন, একটা হলো বেসিক, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা হলো গিয়া প্রিমিয়াম। আমরা যদি কোনো একটা এক্সাম্পল দেখতে চাই, আমরা চাইলে একটা এক্সাম্পল দেখে নিতে পারি। এখানে সি এক্সাম্পলস লেখা আছে, এক্সাম্পলস এর মধ্যে এই যে এক্সাম্পল, ঠিক আছে, এই এক্সাম্পলস। আচ্ছা, এই যে এক্সাম্পল হলো গিয়ে এখানে ক্লিক করলে একটা এক্সাম্পল দেখায় যে কি কি প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, যে এখানে কি কি লিখতে হয় বা কিভাবে কি লিখতে হয় এগুলো এই যে দিয়ে দিছে এখানে, ঠিক আছে। এই যে এগুলো হলো এক্সাম্পল। ওকে, তো এখানে দেখেন নেম অফ ইউর প্যাকেজ, যে আপনার বেসিক প্যাকেজের যদি আপনি আলাদা করে কোনো নাম রাখতে চান সেক্ষেত্রে আলাদা একটা নাম দিয়ে দিলেন, অথবা বেসিক রাখতে পারেন। স্ট্যান্ডার্ড প্যাকেজের যদি নাম রাখতে চান নাম লিখলেন, অথবা স্ট্যান্ডার্ডই রেখে দিলেন। প্রিমিয়াম প্যাকেজেরও সেম। আর এই ঘর, এই 3টা ঘরে হলো যে আপনি ডেসক্রিপশন লিখবেন, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, ঠিক আছে। আমরা ধরেন লিখলাম বেসিক, ঠিক আছে। এই নামটা দিলাম আমরা বেসিক প্যাকেজ, ঠিক আছে। এখানে বেসিক প্যাকেজ আমি লিখলাম টু ইমেজ, টু ইমেজেস, এনি কাইন্ড অফ ফটোশপ এডিটিং। যে আমি দিলাম যে 2টা ছবির যে কোনো ধরনের ফটোশপ এডিটিং, ঠিক আছে। 2টা ছবির যে কোনো ধরনের ফটোশপ এডিটিং। ডেলিভারি টাইম, তারপর আসবে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম আমি এটা ধরেন একদিনেই দিব, যে 2টা ছবির যে কোনো ধরনের ফটোশপ এডিটিং একদিনে, আমি একদিনেই ডেলিভারি দিব। এখানে হলো রিভিশন, যে আপনি কয়টা রিভিশন দিবেন। আপনি চাইলে একটা রিভিশনও দিতে পারেন, আপনি 2টাও দিতে পারেন, আপনি চাইলে আনলিমিটেড রিভিশনও দিতে পারেন, ঠিক আছে। তো আনলিমিটেড রিভিশনে, রিভিশন হ্যাঁ, রিভিশন এটা বলতে কি বোঝাইছে স্যার? কি ধরনের রিভিশন? রিভিশন হইলো ধরেন আপনি কাজটা করলেন, আপনারে অর্ডার দিল বায়ার, অর্ডার দেওয়ার পরে আপনি অর্ডার কনফার্ম করলেন, কনফার্ম করার পরে বায়ারের মনে হলো যে কিছু পরিবর্তন দরকার। এই রিভিশন হলো গিয়া বায়ার পরিবর্তন কতবার নিতে পারবে, আচ্ছা কতবার কাজের বুঝতে পারছি। পরিবর্তন নিতে পারবে। সো এটা যদি আমি আনলিমিটেড দেই তাহলে সে আনলিমিটেড নিতে পারবে, ঠিক আছে। 2বার হলে 2বার, 3বার হলে 3বার, ঠিক আছে। সো যেহেতু এটা ইমেজ এডিটিং, আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আমি তাকে আনলিমিটেড রিভিশনই অফার করব। আর তারপরে অফ ইমেজেস, যে কয়টা ইমেজ, আমার 2টা ইমেজের আমি কাজ করব এখানে। আমার বেসিক প্যাকে আমি 2টা ইমেজের কাজ করব। এখানে সোর্স ফাইল, যে আমি কি সোর্স ফাইল তাকে দিব না আমি সোর্স ফাইল তাকে দিব না, সো এটাতে আমি ক্লিক করব না। হাই রেজুলেশন, যে আমার ইমেজ কি হাই রেজুলেশন হবে, অবশ্যই হাই রেজুলেশন হবে, ঠিক আছে। কমার্শিয়ালি ইউজ করতে পারবে, তো এটা আসলে বায়ার জানে যে সে কমার্শিয়ালি ইউজ করতে পারবে কি পারবে না, তো এটা আমি ক্লিক করব না। আর তারপরে হলো গিয়া প্রাইস, যে প্রাইস কি হবে। তো 2টা ইমেজের জন্য ধরেন আমি রাখলাম $5, ঠিক আছে। 2টা ইমেজের যে কোনো এডিটিং $5, যে আপনার যদি মনে হয় না $5 না $10, তো $10, ঠিক আছে। ধর আমি $5 রাখলাম। তারপর ঠিক আছে, এখানে স্ট্যান্ডার্ড প্যাকে হলো স্ট্যান্ডার্ড প্যাক, প্রিমিয়াম প্যাক। স্ট্যান্ডার্ড প্যাকে ধরেন আমি তাকে দিব হলো 5টা ফটো এডিটিং, প্রিমিয়াম প্যাকে ধরেন আমি দিব 10টা ফটো এডিটিং। এটা ডেলিভারি টাইম আমি দিয়ে দিলাম 2 দিন, এটা ডেলিভারি টাইম 3 দিন, সবগুলাই আমি আনলিমিটেড রিভিশন রাখলাম, ঠিক আছে। বা প্রথমটা হলো আমি রিভিশন কমাই দিলাম, যে 4টা রিভিশন। স্ট্যান্ডার্ডে ধরেন আমি 5টা ছবির জন্য আমি তাকে 6টা রিভিশন, আর আনলিমিটেড ধরনের মানে প্রিমিয়াম হলো আনলিমিটেড, যেহেতু প্রিমিয়াম মানে প্রিমিয়াম, সো এটাতে হলো গিয়ে আমি আনলিমিটেড রিভিশন রাখলাম। প্রথমটাতে 3টা রিভিশন দিব, পরেরটাতে আমি 6টা রিভিশন দিব, তারপরটাতে আমি আনলিমিটেড রিভিশন। ছবি হলো স্ট্যান্ডার্ডের জন্য 5টা, আর প্রিমিয়ামের জন্য 10টা। তো প্রিমিয়াম প্যাকটা একটু সবসময় হলে প্রিমিয়ামই রাখার চেষ্টা করবেন, যে অনেক রকমের ফ্যাসিলিটি আপনি এখানে দিবেন, ঠিক আছে।
এইখানে যেহেতু 5টা ছবির এডিটিং, আমি ধরলাম যে কেউ যদি স্ট্যান্ডার্ডে যায় তাহলে হলো গিয়ে আমি $10 5টা দিয়ে দিব। আর কেউ যদি প্রিমিয়ামে যায় তাহলে হলো গিয়ে 10টা ছবি আমি ধরেন তাকে দিব হলো $30। ঠিক আছে? তারপরে নিচের পার্টটাতে দেখেন এখানে হলো গিয়ে গিগ এক্সট্রা। গিগ এক্সট্রা হলো যে এই যে সার্ভিসগুলা, এই সার্ভিসগুলার কোনো এক্সট্রা সার্ভিস আপনি দিবেন কিনা, মানে এক্সট্রা ফ্যাসিলিটিস। যেমন বেসিকে তো আপনি এমনিতেই 1 ডে ডেলিভারি দিবেন, সো এটার কমানোর কিছু নাই। স্ট্যান্ডার্ডে 2 ডে হলো আমার ডেলিভারি টাইম, এটার আমি 2 ডের জায়গায় যে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব, একদিনে দিব যদি তুমি আমাকে এক্সট্রা আরো $5 দাও। প্রিমিয়ামে আমি একদিনে ডেলিভারি দিব যদি তুমি এক্সট্রা $10 দাও। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এডিশনাল রিভিশন, যদি এডিশনাল রিভিশন নিতে চাই, ঠিক আছে, আমি ধরলাম যে $5 আমি এডিশনাল রিভিশন দিব আর এক্সট্রা একটা দিন লাগবে। যদি কেউ বেসিকে রিভিশন নিতে চায়, যেহেতু বেসিকে এবং স্ট্যান্ডার্ডে আমার রিভিশন লিমিটেড, এর বাইরেও যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমি এডিশনাল $5 বিনিময়ে আরো একদিন নিব, আমি তাকে রিভিশন দিব। এডিশনাল ইমেজ, কেউ যদি এডিশনাল ইমেজ ইউজ করতে চায় আমি এক্সট্রা $5 নিব এডিশনাল ইমেজ, আর হলো এক্সট্রা একদিন নিব। যে কেউ যদি ধরেন আপনারে 2টা ইমেজের অর্ডার করলো, সে বললো না আমারে তুমি আরেকটা ইমেজের এডিটিং আছে সেটা করে দাও, সেই ক্ষেত্রে এই গিগ এক্সট্রাটা সে সিলেক্ট করলেই সে আরেকটা ইমেজ, সে এডিশনাল ইমেজ একটা অ্যাড করতে পারবে এবং একদিন। যদি কেউ সোর্স ফাইল চায় আপনার কাছে, সোর্স ফাইল মানে হলো পিএইচডি ফাইল, আপনার কাজের পিএইচডি ফাইলটা যদি কেউ চায় সেক্ষেত্রে আপনি আরো $5 এক্সট্রা চার্জ অ্যাড করবেন। ঠিক আছে, এখানে সবগুলো আপনি হাই রেজুলেশনের ইমেজ দিয়ে দিবেন। ঠিক আছে, বাস। এখন কেউ যদি ধরেন স্টক ফটো নিতে চায় আপনার কাছে, এটা যদি হলো গিয়ে আপনার লাইসেন্স থাকে সেক্ষেত্রে, কিন্তু নরমালি এটার দরকার নেই। ওকে, সো এইগুলা অ্যাড করার পরে এখানে একটা অপশন আছে দেখেন 3 প্যাকেজেস। যদি আপনি 3টা প্যাকেজ রাখতে চান, যে না আমি 3টা প্যাকেজই রাখবো, সেক্ষেত্রে 3টা। আর যদি আমি এটা অফ করে দেই, ঠিক আছে, যদি এটা অফ করে দেই তাহলে দেখেন 3টা প্যাকেজ হয়ে গেছে একটা প্যাকেজ, এখানে আর 3টা থাকবে না, জাস্ট একটা প্যাকেজই থাকবে। সেক্ষেত্রে আপনি একটা প্যাকেজ যে কোনো 2টা ছবির এডিটিং করবে, একদিনের ডেলিভারি দিবেন, 3টা রিভিশন, ঠিক আছে, $5। সো এখানে সিঙ্গেল প্যাকেজ, আর 3টা প্যাকেজ থাকবে না। আর যদি আপনি 3টা প্যাকেজ ওপেন করেন তাহলে 3টা প্যাকেজ। সো আমার মতে প্রথম দিকে আপনি 3টা প্যাকেজই রাখেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে নেক্সট পার্ট। আচ্ছা, এটা কি দিছে, গিগ আইটেম এক্সপেন্ডেড ডিউরেশন মাস্ট বি গ্রেটার টু ইকুয়াল টু 1। আচ্ছা, এটা কোনটাতে সমস্যা হয়েছে? 3 days, 2 days, 1 days, 10 ইমেজ, 30। ও সরি, এই যে আমি এই যে এক্সট্রা ফাস্টের ইয়াতে কিছু দিই নাই, ঠিক আছে, এখানে এটা হলো 1 ডে $5, প্রিমিয়াম 1 ডে ফর $10। এবার সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, এবার হয়েছে। এবার ওই যে আমি গিগ ইয়াটা দিই নাই, গিগ এক্সট্রা ডেলিভারি টাইমের ইয়াটা দিই নাই, এক্সট্রা ফার্স্ট অপশন। আচ্ছা, ডেসক্রিপশন, এইবার হলো যে আপনি এখানে ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, কি ডেসক্রিপশন দিবেন সেটা আপনি আগে থেকেই এখানে ধরেন আমি যে লিস্ট করে নিয়ে আসছি, যে আমার সার্ভিসেস কি কি হবে, কি কি দিব, ধরেন এটা আমি আগে থেকেই লিস্ট করে আমি নিয়ে আসছি। ঠিক আছে, এটা হলো আমার গিগের ডেসক্রিপশন। আমি জাস্ট ডেসক্রিপশন যেহেতু এখানে লেখাই আছে, আমি এখানে না এটা পেস্ট করে দিব। আর কোন জায়গায় যদি আমি মার্ক করতে চাই, ধরেন মাই সার্ভিসেস, এটার আমি একটু মার্ক করলাম, এখানে হাইলাইট করে বোল্ড করে দিলাম। ঠিক আছে, অথবা এই পার্টটারে মেসেজ মি বিফোর পারচেজ, যে তুমি পারচেজ করার আগে আমারে মেসেজ দাও। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই পার্টটারও আপনি বোল্ড করে দিতে পারেন। ওয়াই মি, কেন আমাকে সিলেক্ট করবে, এটা আমি বোল্ড করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে আস্ক কোশ্চেন, বায়াররা অনেক রকমের প্রশ্ন আপনারে জিজ্ঞাসা করতে পারে, তাই না? অনেক রকমের প্রশ্ন আপনারে জিজ্ঞাসা করতে পারে।
কারণ আমি দিয়ে রাখছি ফটোশপ এডিটিং, এখন একটা বায়ার এসে জিগাইলো যে মানে জানতে চাইলো আর কি, ক্যান ইউ ডিজাইন ওয়েব ব্যানার, ঠিক আছে। So, আমি এখানে ধরেন একটা ইয়ে লিখে আমি প্রোভাইড করে ইয়েস আই ক্যান ডিজাইন ওয়েব ব্যানার এন্ড POSTR। হ্যাঁ, ওয়েব ব্যানার এবং ওয়েব পোস্টার আমি ডিজাইন করতে পারি। আই ক্যান ডিজাইন ওয়েব ব্যানার, ঠিক আছে, POSTR পোস্টার, তারপর হলো আর কি কি আছে, LIF লিফলেট, লিফলেট, মেনু কার্ড, হ্যাঁ etc. আমি লিখে দিলাম যে হ্যাঁ তুমি, আমি তো ওয়েব ব্যানার ডিজাইন করতে পারি, আমি পোস্টার, লিফলেট, মেনু কার্ড ইত্যাদি আরো গ্রাফিক্স ডিজাইনের যে পার্ট গুলো আছে সেগুলো আমি ডিজাইন করতে পারি। তো এটা আমি অ্যাড করে দিলাম। এইরকম আপনি আরো অনেকগুলা প্রশ্ন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আপনি একটু মানে রিসার্চ করবেন বা একটু নিজে থেকেই নিজে প্রশ্ন করবেন যে আপনার এর বাইরে আপনার কি কি কাজের অফার আসতে পারে, ঠিক আছে, সেই অনুযায়ী আপনি কোশ্চেন অ্যাড করবেন। তারপর হলো সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, আমি আবার সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এই পার্টে আপনার হলো যে বায়ারের কাছে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট, যে আপনার মানে শুরু করার জন্য কি কি লাগবে। ধর আমার শুরু করার জন্য বলে মানে ইমেজেস, ঠিক আছে, টেক্সট, এটা আবার একটু ব্রেকেট দিয়ে লেখা, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড, ঠিক আছে, লিখে দিলাম। এখানে আমি টেক্সট অবলিক লগো, যে হইতে পারে যে সে এইগুলা যদি মানে তার দরকার হয়, সে এটা যদি অ্যাড টেড করতে চায়, ঠিক আছে, ওয়ান্ট টু অ্যাড, হলো গিয়া তারপর হলো গিয়া ক্লিয়ার ওয়ার্ক ডেসক্রিপশন, যে একটা ক্লিয়ার ওয়ার্ক ডেসক্রিপশন, ঠিক আছে, যে আমার এই তিনটা জিনিস লাগবে, এগুলো হলো আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, কি কি লাগবে, ইমেজ, টেক্সট অবলিক লগো, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এন্ড ক্লিয়ার ওয়ার্ক ডেসক্রিপশন। এবার সেভ এন্ড কন্টিনিউ। এই পার্টটা হলো যে আপনার গ্যালারি পার্ট। এখানে আপনি কি করবেন, যে ছবিগুলা নিয়ে আসবেন। আমি ক্লিক করলাম, আমার ছবি, ধরেন আমি যেই ছবিটা এখানে অ্যাড করতে চাই, ঠিক আছে, সেই ছবিটা হলো আমি এখানে নিয়ে আসবো। ধরেন আমি আমার এই যে গিগের ইমেজ তো আমি আগে থেকে রেডি করে রাখছি, ধরেন আমার এই ইমেজটা আমি ইউজ করবো, এটা ওপেন করে এখানে আমি অ্যাড করে দিলাম। পরের ইমেজ কোনটা আসবে, ধরেন এটা, আমি এটা অ্যাড করলাম। তারপরের ইমেজ কোনটা, এটা, এটা অ্যাড করলাম। যদি আপনার কোনো ভিডিও থাকে, আপনি যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে ভিডিও অ্যাড করবেন। যদি কোনো পিডিএফ থাকে, পিডিএফ অ্যাড করবেন। তারপর এই চেক মার্কটা ক্লিক করতে হবে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস materials were created by myself or by my team, do not infringing on any third party rights। মানে এটা দিছে হলো যে এই যে ইমেজগুলো সেগুলো আমার ক্রিয়েট করা অথবা আমার টিমের ক্রিয়েট করা, যেগুলো হলো অন্য কোনো তৃতীয় পক্ষের কোনো অধিকার এখানে নাই। ঠিক আছে, এবং আমি এটা হলো গিয়ে বুঝতে পারছি যে এইগুলা হলো যে সবকিছু মানে কি বলে যে মানে I understand that the illegal uses of digital assets that against fiber terms of service, যে ইলিগাল কোনো কিছু ইউজ করা ফাইবার সার্ভিস বিরোধী। সো এটা আমি বুঝতে পারতেছি। তারপর হলো আপনি সেভ এন্ড কন্টিনিউতে গিয়ে ওই যে গিগ পাবলিশের যে অপশনটা সেটা পেয়ে যাবেন, যে পাবলিশ ইউর গিগ। আচ্ছা, এই গিগের ইমেজটুকু দেওয়ার পরে, যে গিগের ইমেজ দিলাম, তারপর হলো যে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনটা ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ করার পরে হলো যে আমরা চলে আসব এইখানে। ঠিক আছে, তারপর সেভ এন্ড কন্টিনিউ দিলে তারপর হলো কনগ্রাচুলেশন, ইউ আর অলমোস্ট ডান উইথ ইউর ফার্স্ট গিগ। যেহেতু আপনি প্রথম গিগ দিবেন, সো ফার্স্ট গিগের ক্ষেত্রে তারপর ভেরিফাই নাও এই অপশনটা আসবে। ঠিক আছে, ভেরিফাই করতে হবে কি দিয়া,
মোবাইল নাম্বার দিয়ে, আপনি যে মোবাইল নাম্বারটা ওই যে শুরুতে দিবেন, হ্যাঁ সেই নাম্বারটা আসবে, নাম্বারটা কমপ্লিট করবেন, তারপর ভেরিফাই বাই আ কল অর এসএমএস। আমরা এসএমএস ই দেই সাধারণত, কলের দরকার নেই। হুম 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 ঠিক আছে, তারপর অলমোস্ট দেয়ার, এবার হলো জাস্ট গিগটা পাবলিশ করে দেবেন। ঠিক আছে, ওকে ওকে। আমরা যে গিগে যে ইমেজ গুলা দিব, কি হলো, গিগে যে ইমেজ গুলা দিব সেই ইমেজের একটা এসইও এর একটা বিষয় থাকে, সেইটারে বলে হলো গিয়া অন পেজ এসইও। ঠিক আছে, অন পেজ না অফ পেজ এসইও, আচ্ছা কিছু একটা বলে। So, আমি এটা আসলে যেহেতু এসইও এর কাজ করি না, এটা হলো গিয়ে আমি শুধুমাত্র ইমেজের এসইও বলেই জানবো, গিগ ইমেজ এসইও। এই যে দেখেন এই যে ইমেজ গুলো আছে, এই ইমেজের উপর ক্লিক করলাম, মানে ক্লিক করা দরকার নেই, জাস্ট মাউসের পয়েন্টারটা নিলেই দেখেন যে অনেক কিছু, অনেকগুলা ট্যাগ টুগ এটা সেটা অনেক কিছু শো করতেছে না, দেখছেন? জি জি স্যার। স্যার। বা এইটাতেও দেখেন অনেক লেখা শো করতেছে, এটাতে কিন্তু অত লেখা শো করতেছে না, এটাতে জাস্ট ফটো নেম ডাইমেনশন এই পর্যন্ত, এটা তো অনেক কিছু। আচ্ছা এবার দেখি এই অনেক কিছু কি, এইটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে ডিটেলস, এই ডিটেলসে আসলে দেখেন যে, আচ্ছা ডিটেলসটা বড় করা যাচ্ছে না, যাই হোক এটা আর বড় হয় না। এখানে দেখেন এই যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, হ্যাঁ এই যে অনেকগুলা বিষয় আছে তাই না, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, আর হলো গিয়ে অথর। ঠিক আছে, এই বিষয়গুলো হলো গিয়ে ট্যাগ। যে আমরা যখন গুগলে, এটা কিন্তু গুগলে সার্চ করতেছি, ঠিক আছে, আমরা যখন হলো গুগলে কোনো কিছু সার্চ করি, ধরেন আমি গুগলে ফটো এডিটিং লিখে সার্চ করলাম, ফটো এডিটিং লিখে আমি ধরেন সমস্ত কিছু, এখানে সমস্ত কিছু অনেক অনেক কিছু আসছে তাই না, অনেক অনেক কিছু আইতেছে যে ফটো এডিটিং, অনলাইন ফটো এডিটিং, বেস্ট ফটো এডিটিং, এগুলো হলো গুগল এডিটিং এর সাথে জড়িত সার্চ গুলো, মানে হলো এগুলো হলো গিয়া ট্যাগ। এখানে আমি ইমেজে আসি, ছবি, ছবিতে আসার পরে আপনি দেখেন যে এখানে অনেকগুলা ছবি আছে এবং ছবির সাথে অনেকগুলা ওয়েবসাইট আছে, মানে প্রত্যেকটা ছবি কোন ছবিটা কোন ওয়েবসাইটে, ঠিক আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, যে কোন ছবিটা কোন ওয়েবসাইটের, আনফ্ল্যাশ, অ্যাঙ্কর, এটা সেটা, এখানে দেখি যে ফাইবারের কোনো আছে না। এই যে আচ্ছা, এই একটা ছবি দেখেন, এই ছবিটা, এই ছবিটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে ছবিটা ওপেন হলো, এই ছবিটাতে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে সে কি করলো, আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেল, ক্লিপিং প্যাথ ইন্ডিয়া, ক্লিপিং প্যাথ ইন্ডিয়া। এখানে দেখেন, এখানে সে হলো গিয়ে একটা টেক্সট লিখছে যে হোয়াট ইজ ফটো এডিটিং আর ডেফিনেশন, যে সেই এটা হলো গিয়ে তার একটা আর্টিকেল। এখানে দেখেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা হলো গিয়ে কি করে, যে এই ফটোশপ এডিটিং এর বিভিন্ন সার্ভিস দেয়। ঠিক আছে, এটা কিন্তু তাদের আর্টিকেল, যে এটা কিন্তু আর্টিকেল লিখছে এখানে, থ্যাঙ্কস ফর অল দ্য ইনফরমেশন এই সেই। হ্যাঁ এখানে অনেকে কমেন্ট করছে, হ্যাঁ আবার অনেকে উত্তর দিছে। এখানে দেখেন তাদের সার্ভিস, ক্লিপিং প্যাথ সার্ভিস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, ইমেজ মাস্কিং, ড্রপ শ্যাডো, হ্যাঁ কালার চেঞ্জিং, কালার কি ভেরিয়েন্টস, ফটো রিটাচিং, মানে এটা হলো গিয়ে সোজা কথায় একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, যেখানে তারা হলো গিয়ে ফটোশপের বিভিন্ন সার্ভিস দেয়। ঠিক আছে, এই যে ইমেজ গুলা, এখানে যদি আমি এই যে ইমেজ গুলা যদি সার্চ দেই, ঠিক আছে, ফটোশপ এডিটিং, ধরেন আমি এবার ফটোশপ এডিটিং লিখে সার্চ দিলাম, এই যে ফটোশপ এডিটিং লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে অনেকগুলো ইমেজ আসছে না, আমি যদি ইমেজ গুলাতে দেখি অনেকগুলো ইমেজ আসছে না,
এই ইমেজের সাথে দেখেন এখানে কিছু কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, হ্যাঁ, এই যে উপরে মানে সার্চের সুবিধার্থে যে পোর্ট্রেট, ফটোগ্রাফি, ফটো, ব্যাকগ্রাউন্ড, অ্যাডোব, হ্যাঁ, ব্রেডন, অ্যাডোব ফটোশপ, ফাইবার, ফটোশপ টিউটোরিয়াল, কি গোপাল পাঠক, ফটো এডিটিং। এখানে দেখেন এগুলো হলো ইউটিউব, ফাইবার, হ্যাঁ, এটা কি scrolark.com, ফাইবার, ইউটিউব, পিন্টারেস্ট, ঠিক আছে, helpex.adobe.com, মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের আসছে, মানে সার্চ আসছে। এখানে দেখেন এই যে এই ইমেজটা যদি আমি ওপেন করি, এই ইমেজটা যদি ওপেন করি, প্লাস এই ইমেজটা যদি ওপেন করি, ঠিক আছে, বা এই যে অন্যগুলো আমি করতেছি না, শুধুমাত্র যেগুলা ফাইবারের, এই যে এই প্রত্যেক, এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে যেগুলো হলো গিয়া ফাইবারের, তাই না? অনেকগুলো ইমেজ আছে যেগুলো হলো যে ফাইবার থেকে শো করতেছে। কেন শো করতেছে? কারণ হলো গিয়া কি, যে তাদের ট্যাগের সাথে এই ফটোশপ এডিটিং ট্যাগটা মিলছে এবং তাদের এসইও র্যাঙ্কিং খুবই ভালো, যে কারণে তারা গুগলের ইমেজ সার্চে চলে আসছে। যদি ক্লিক করি তাহলে আমার কি করবে, এই ইমেজটা যদি আমি ক্লিক করলাম, আমারে কি করলো, সোজা এই যে এই ফাইবার অ্যাকাউন্টে আমারে মানে নিয়ে আসছে, এই ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আসছে। দেখেন এপ্রিল 2016-তে এই অ্যাকাউন্টটা খোলা, হ্যাঁ, কিন্তু সে এখন পর্যন্ত কোনো কাজ করে নাই নাকি পায় নাই সেটা বুঝতেছি না, ঠিক আছে, পাকিস্তানের। আচ্ছা একটু প্রোফাইলটা দেখি। আচ্ছা খুব সম্ভবত এই লোক অ্যাক্টিভ নাই, 3 বছর আগে লাস্ট কাজ করছে, 3 বছর 4 বছর আগে লাস্ট কাজ করছে, তারপর আর কাজ করে নাই। যাই হোক, মনে হচ্ছে সে অ্যাক্টিভে নাই, কিন্তু তার গিগটা কিন্তু সার্চে আসে। এই যে এটাতে ক্লিক করি, এটাও দেখেন সেম, যে আমাকে কি করছে, যে আরেকটা ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আসছে, তাই না? যে লেভেল 2 এর সেলার ফাইবার অ্যাকাউন্ট, ফেব্রুয়ারি 2019 অ্যাকাউন্ট খোলা, ফেব্রুয়ারি 2019 অ্যাকাউন্ট খুলছে, সে এখন পর্যন্ত অনেকগুলো কাজ করছে। ফ্রিল্যান্সার বিজয়, দেখেন ডেসক্রিপশনে সে কি লিখে দিছে, ডেসক্রিপশনে কিন্তু সেই শুধুমাত্র তার সার্ভিস গুলো লিখে দিছে, যে মাই সার্ভিসেস, আই এম ফ্রিল্যান্সার বিজয়, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন এন্ড ফটোশপ এক্সপার্ট, আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স ইন দিস ওয়ার্ক, তারপর হলো সার্ভিসেস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, এটাই। So, এইটাও সেম, দেখেন ক্লিক করি আমি, তাহলে কি হইতেছে, যে আমাকে একটা সার্ভিসে নিয়ে আসছে। দেখেন সে হলো একটা টপ রেটেড সেলার, যার 25টা অর্ডার হলো গিয়ে রানিং আছে, বুঝতে পারছেন? সো এই এসইওর পার্টটা আমরা হলো যে একটা ব্রেকের পর তারপর দেখে আসতেছি, কেমন? ঠিক আছে, আমরা জাস্ট একটা কুইক ব্রেক নেই 10-15 মিনিটের। আচ্ছা। যে কোনো একটা ছবিতে যদি আমরা অফলাইন এসইওটা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, যে ছবিতে যে মানে অন্য যারা সার্ভিস গুলা দিচ্ছে তাদের গিগের যে টাইটেল গুলো আছে, সেই টাইটেল গুলো আমরা কপি করে একটা নোটপ্যাডে নিয়ে আসবো। আর ট্যাগ গুলা দেখাইছিলাম না, একদম নিচের যেখানে থাকে ট্যাগ, সেইখান থেকে ট্যাগ গুলাও কপি করে নিয়ে আসবো। এরকম হ্যাশট্যাগ আকারে হলো আমি রাখছিলাম, এটা আমার কাজের সুবিধার্থে, যে আমি হলো হ্যাশট্যাগ আকারে রাখছিলাম। কিন্তু আপনি যখন হলো কপি করবেন তখন কিরকম করে আসে জিনিসগুলো একটু দেখুন। কারণ আমি যদি এই যে ফটোশপ এডিটিং এর এই গিগটা দেখি, এই গিগের ট্যাগ গুলা যখন হলো আমি কপি করবো, যে ট্যাগ গুলা যখন আমি কপি করবো, এরকম করে আমি কন্ট্রোল সি কপি, এখানে এনে যখন হলো আমি পেস্ট করে দেই, কন্ট্রোল বি, তখন দেখেন সবগুলো যে একসাথে একটার সাথে আরেকটা লেগে যায়, তাই না? তখন আমার হিসাব করতে হবে যে কোনটা কি, যে ফটোশপ রিটাচিং, এই যে এইখানে রিটাচিং, এটা একটা ট্যাগ, ঠিক আছে, এইখানে আমি কমা দিয়ে দিই। হ্যাশট্যাগ কেন দিছিলাম সেটা হলো আমি পরে আর কি এটা বর্ণনা করবো, যে আমি হ্যাশট্যাগ দিয়ে রাখছিলাম কেন। ফটো রিটাচিং, তারপর হলো ফটোশপ একটা ট্যাগ, এই
এই যে ফটোশপ হলো একটা ট্যাগ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা ট্যাগ, ফটোশপিং একটা ট্যাগ, ইমেজ এডিটিং একটা ট্যাগ। তারপর হলো ফটোশপ একটা ট্যাগ, এটার পরে একটা কমা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা একটা ট্যাগ, এটার পরে কমা, ফটোশপিং একটা, এটার পরে কমা, আর হলো ইমেজ এডিটিং। ঠিক আছে? তো এইগুলো হলো গিয়ে আমার ট্যাগ গুলা। ওকে, এখন আমি আমার ছবিটা ধরেন ফটোশপে ইয়ে করছি, নেই এটা ছবি, দেখি আপাতত এটা গিগ ইমেজ 1 ই রাখলাম, গিগ ইমেজ 1 ওকে। ঠিক আছে, ফাইল, প্লেস এমবেডেড, ফটোশপ এডিটিং, গিগ ইমেজ, ধরেন আমি ইমেজটা রাখলাম, ইমেজটা নিয়ে আমি আপনার যা যা টেক্সট দেওয়া দরকার সেটা দিলেন। ফটোশপ এডিটিং, ঠিক আছে, ফটোশপ এডিটিং আমি আমার ফন্টটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এইখানে ধরেন আপনি যদি উপরে আপনার সার্ভিস মানে বেসিক কোনো মানে বেসিক কিছু সার্ভিস যদি এখানে দিয়ে রাখতে চান দিয়ে রাখলেন, বা উপরে ধরেন আমরা দিয়ে রাখলাম যে ধরেন কি বলে যে যেইভাবে ধরেন হলো গিয়া গিগের ইমেজটাকে আকর্ষণীয় করা যায়, হ্যাঁ। আর এইখানে ধরেন আপনি আপনার কিছু ইয়া রেখে দিলেন, আমরা কিছু মানে বেসিক কিছু ওয়ার্ক আমরা দিয়ে রাখলাম যে আমরা কি কি বেসিক কাজগুলা করব, তাই না? কালার কারেকশন, তারপর ফটো রিটাচিং, তারপর
banner design and any ঠিক আছে, ধরেন এগুলা আমি দিলাম এখানে এক্সট্রা হিসেবে। ওকে, সো এইটা ধরেন যে আমার গিগের ইমেজ। ওকে, কন্ট্রোল টি, তারপরে এখানে দেখেন ফাইল, ফাইল থেকে ফাইল ইনফো, ফাইল ইনফো বলে একটা অপশন আছে। এই যে ফাইল ইনফোতে গেলে এই যে দেখেন এইখানে এই যে আইপিটিসি বেসিক, হ্যাঁ আইপিটিসি, আমরা এই যে বেসিক যে অপশনটা আছে, হ্যাঁ বেসিক অপশনটাতে এই যে বেসিকে, বেসিকে এখানে আমরা ডকুমেন্ট টাইটেল, অথর, অথর টাইটেল, ডেসক্রিপশন, রেটিং, ডেসক্রিপশন টাইটেল, কিওয়ার্ড, কপিরাইট নোটিশ, কপিরাইট ইনফো ইউআরএল, ঠিক আছে। এই অপশন গুলো হলো গিয়ে আমরা এইখানে দিয়ে দিব এই যে বেসিকের মধ্যে। তো আমি টাইটেলে কি দিব, টাইটেলে হলো যে আমি যে টাইটেল গুলা কপি করছি, এই টাইটেলটা নিলাম, কপি করলাম, এখানে পেস্ট করলাম, সরি এটা কপি হয়নি, কপি পেস্ট, একটা কমা দিলাম, একটা স্পেস দিলাম, দেওয়ার পরে পরেরটা এটা কপি পেস্ট কমা, এরকম করে আপনি যতগুলা নিবেন 4টা 5টা বা 6 7টা যে কয়টা নিবেন সবগুলো এরকম করে আপনি পেস্ট করে দিবেন। তারপর হলো অথরের এইখানেও আপনি চাইলে এই যে উপরের যেগুলা ছিল এগুলা সবগুলা কপি করে পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে নিচে আবার অথর টাইটেল এখানেও সবকিছু পেস্ট করে দিলেন, ডেসক্রিপশনেও আপনি এই সবগুলা পেস্ট করে দিলেন, ঠিক আছে। তারপর এই যে রেটিং, এই রেটিং এ এটা 5 দিয়ে দিবেন, 5, এখানেও একই জিনিস পেস্ট করবেন। আর এই যে কিওয়ার্ড এর ঘরে এই যে আমরা যে কিওয়ার্ড গুলা নিছি না, এই সবগুলা কিওয়ার্ড কপি করবেন, কপি করে এখানে কিওয়ার্ড গুলা পেস্ট করে দিবেন। এখানে যেখানে আমার হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগ গুলো হলো সরাই দিব, ঠিক আছে। হ্যাশট্যাগ গুলো সরাই দিয়া আমি কমা দিয়ে দিয়ে একটার পর একটা এরকম লিখে দেবো, হ্যাশট্যাগ আন্ডারস্কোর যেগুলো আছে এখানে এগুলো সরাই দিবেন। আন্ডারস্কোর মানে আমার যেখানে এই যে আন্ডারস্কোর আছে এগুলো তো আমি পরবর্তীতে এডিট করছিলাম, এগুলো আসলে আপনার থাকবে না। আপনি যখন কপি করবেন তখন আপনারটা নরমালিই থাকবে, আপনি যখন কপি করে পেস্ট করবেন তখন এই যে আমি পরে যেগুলা কপি করে বসায় রেখেছিলাম না, এই যে এইখানে এই যে এরকমই আপনার গুলা থাকবে। তো আপনি পুরাটার মধ্যে এই লাইনটা হলো কপি করা পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমি উপরের গুলা ডিলিট করে দিতেছি, এটা দরকার নেই আমার, ঠিক আছে। এখানে যে অনেকগুলা ট্যাগ, তো এই ট্যাগ গুলা আপনি হলো অনেক মানে যতগুলা মানে কমন মানে প্রথম 4টা 5টা গিগ বা 6 7টা গিগ ওপেন করে যতগুলা টেক্সট আছে সেইখান থেকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনি হলো গুগল থেকে ট্যাগ নিবেন। তো গুগল থেকে ট্যাগ নেওয়ার সিস্টেমটা কি, ধরেন হলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের ট্যাগ গুলা প্রথমে নেই, BACK ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে গুগল ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি দেই তাহলে দেখেন কতগুলা ফলাফল, অনেকগুলা ফলাফল আসছে এখানে, তাই না। এর মধ্যে এই যে নিচে দেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে জড়িত কিছু টার্মস ফাইবার সরি এই গুগল হলো আপনাকে দিয়ে দিছে। সেইখানে আমরা কি করব, সেখান থেকে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি এই ওয়ার্ডটা আমরা কপি করলাম, এই ট্যাগটা আমরা কপি করলাম, এটা কপি করে এটা আমরা এখানে দিয়ে দিই। তারপরে আর কি আছে, অনলাইন
এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ, সরি, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ, এটা কপি করি, এটা কপি করে এটাও দিয়ে দিই। তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ এটা ক্লিক করার পরে দেখেন এই যে এইখানে আরো কিছু আসে না, অনলাইন ফটো এডিটর, ব্যাকগ্রাউন্ড রিমুভ পিজি আছে, এগুলো দরকার নাই আর। রিমুভ ব্যাকগ্রাউন্ডের ছবি, এখানে ছবিতে ক্লিক করলে অনেকগুলো আসে আরো, ছবি, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপরে আমি লিখি ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং লিখে সার্চ দিই। ফটোশপ এডিটিং লিখলে এই যে নিচে দেখেন যে অনলাইন ফটোশপ এডিটর, ফটোপিয়া ডাউনলোড, অনলাইন ফটোশপ এডিটর, অ্যাডোব ফটোশপ, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট অনলাইন না নিয়ে শুধু ফটোশপ এডিটর এই কথাটা নিলাম, কমা দিয়ে এখানে শুধু ফটোশপ এডিটর, এই ট্যাগ এইটুকু করে আমরা ট্যাগ হিসেবে ইউজ করলাম। এইরকম করে আপনি গুগল ঘেটে, আপনার ফাইবার ঘেটে আপনি হলো গিয়া যেখানে যেখানে আপনি ভালো ট্যাগ গুলা পাবেন, এই যে ফটোশপ ফ্রি, ফটোশপ ইমেজ এডিটিং, এই যে দেখেন ট্যাগ গুলা কিন্তু শো করে দিচ্ছে ফটোশপ ইমেজ এডিটিং, ঠিক আছে। এই যে আমার মিলায় দেখাই দিছে যে এখানে ফটোশপ ইমেজ এডিটিং আছে, আমি লিখছি হলো ফটোশপ, তাইলে এই ট্যাগটা এখানে আছে, সেই জন্য এই যে এই ওয়েবসাইটের এই আর্টিকেলটা সামনে আসছে। তো এইখান থেকে আমি ফটোশপ ইমেজ এডিটিং এই ট্যাগটা কপি করলাম, কপি করে এটাও আমি এখানে বসাই দিলাম। এরকম করে আপনি হলো গিয়ে অনেকগুলা ট্যাগ নিয়ে এখানে দিবেন, ঠিক আছে। আপনি চাইলে ডেসক্রিপশনের মধ্যেও এই ট্যাগ গুলা ইউজ করতে পারেন। তারপর হলো কপিরাইট ইনফো ইউআরএল, এই যে এইখানে যে ইনফোটা থাকবে সেটাতে আপনি ধরেন আপনার গিগের যেই ধরেন এই হলো গিয়ে গিগ, এই গিগের যেই ইউআরএলটা, এইখানে আপনার প্রত্যেকটা গিগ ওপেন করার পরে এরকম একটা শেয়ার ইউআরএল পাবেন। এখানে শেয়ারে গেলে যে কপি লিংক, এই যে কপি লিংক, এই লিংকটা যদি কপি করেন, কপি করে এই লিংকটা আপনি আপনার এই যে ইনফো ইউআরএল এখানে হলো এটা পেস্ট করে দিবেন, ওকে, দিয়ে সেভ। আরেকবার চেক করি, ফাইল ইনফো, ওকে, ওকে, ঠিক আছে। এবার আপনি এই ফাইলটা সেভ করবেন, সেভ অ্যাজ, আচ্ছা আমি এটা সেভ করি, কই ডেস্কটপে সেভ করি, গিগ ইমেজ, এই যে গিগ ইমেজ পিএসডি এখানে আছে, আপনি প্রথমে একটা একটা পিএসডি আকারে সেভ করবেন, কারণ পরবর্তী ইমেজগুলা যখন বানাবেন প্রত্যেকবার নিশ্চয়ই আপনি নতুন নতুন করে ইয়ে দিবেন না, তাই না, ট্যাগ ইউজ করবেন না। ধরেন এটা বানাইলেন, এবার এই টোটালটার হলো গিয়ে আপনি একটা গ্রুপ করে ফেললেন, গ্রুপ করে ফেললেন, এটা হলো গিয়ে একটা গ্রুপ। তারপরের ইমেজটা আপনি যখন বানাবেন, পরের ইমেজটা, কারণ পরের ইমেজ আমি এটা রিলেটেড বা এটা এই টাইপের কিছু একটা দিব, সো পরের ইমেজের জন্য আমি এটা নিয়ে আসলাম, ঠিক আছে। আমার এটা অফ করে দিলাম, তখন হলো এইটা, তাইলে এই মানে ধরেন, আচ্ছা আর একটু দেখাই, এই ইমেজটা আমি সেভ করি, প্রথম ইমেজটা আমি একটু সেভ করি, ফাইল সেভ এজ ডেস্কটপ, আমার গিগ ইমেজ 1 জেপিজি, আমি এটা সেভ করলাম, সেভ, ঠিক আছে। এবার আমি পরের ইমেজ, ধরেন পরের ইমেজ আমি এটা ডিজাইন করছি, ঠিক আছে। এখন এই ইমেজটা যদি আমি সেভ করি, তাহলে কি আমার নতুন করে আর ট্যাগ দেয়া লাগবে, বলেন তো? না। কারণ আমার ট্যাগ গুলা অলরেডি দেয়া আছে, এই যে আমি এটা গিগ ইমেজ 2 দিয়ে হলো এটা আমি সেভ করি, এটা হলো আমার গিগ ইমেজ 2 জেপিজি, গিগ ইমেজ 2, এটা হলো আমি গিগ ইমেজ 2 আকারে সেভ করলাম। এবার আমি দেখি যে আমার ঠিক আছে কিনা সবকিছু। আমার গিগ ইমেজ 1 হলো এটা, এই যে এটার সাথে এই যে ট্যাগ ইনফো আছে, গিগ ইমেজ 2 এটাতেও আমার সব ট্যাগ ইনফো সব ঠিকঠাক মতো আছে, তাই না? জি স্যার। বুঝছেন বিষয়টা? জি স্যার। So, একটা এইরকম, নিয়ে বানাই, একটা নিয়ে বানিয়ে পরে খালি ওই গ্রুপ করে ওটা ডিলিট করে আবার নিয়ে নিলেই হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, সো চেষ্টা করবেন যে আপনার গিগের ইমেজ যথাসম্ভব ক্লিন এবং ভিজিবল রাখার, কেমন? জি স্যার। ওকে, যে একদম একটা কুইক ওভারভিউ যে ট্যাগ গুলা নিয়ে,
যে আমি এইখানে জি যে স্যার। টাইটেল গুলা অ্যাড করছি এবং এইখানে যে ট্যাগ গুলা আমি রাখছি, সেই ট্যাগ গুলা হলো আমি কালেক্ট করছি কই থেকে? আমি এই যে এইখানে ধরেন আমি ফটোশপ এডিটিং সার্ভিস দিব, ফটোশপ এডিটিং, এই ফটোশপ এডিটিং এর এই যে এইখানে এরা যারা যেই যেই টাইটেল গুলা দিছে, ফার্স্ট পেজের সেলার যারা যারা ফার্স্ট পেজে আসে টপ সেলার, তাদের টাইটেল গুলো আমি এখানে কপি করছি, ঠিক আছে? এন্ড দেন আমি এই ওনাদের গিগ গুলা ওপেন করার পরে এইখানে ওনারা যে যে ট্যাগ গুলা ইউজ করছে, এই যে এই স্যার tag- এই পেজটা কই থেকে আনলেন? আমি এই পেজটা স্যার খুঁজে পাই না ওখানে, মানে ঢুকলে অন্যভাবে দেখায় জিনিস। না না না, অন্যভাবে কেন দেখাবে? আপনি এই যে, আচ্ছা আপনি কি অ্যাকাউন্ট, এডিটিং লিখে সার্চ। আপনি তো অ্যাকাউন্ট খুলে ফেলছেন, তো আপনার এইখানে আপনি